তারিখে চট্টগ্রাম ইউনিভার্সিটির ইউনিটের পরীক্ষা। যারা এক্সাম দিবা ইউনিটের ডিটেলস তোমার আসলে জানা উচিত। হ্যাঁ, ইউনিটে কি আছে, কোন সাবজেক্টে কত পাস মার্ক ল পাওয়ার জন্য কি হইতে হবে, নতুন পছন্দ কনসার্ন কি, সবকিছু জানা উচিত। না হলে আসলে এক্সাম দিয়ে তুমি ধরে খেতে যেতে পারো। তো চলো, এটা জানানোর জন্য এই ভিডিওটা তোমার জন্য বানানো। তো ডি ইউনিট হ্যাক্সের কথা বলতেছি। ফার্স্ট অফ অল দেখো, 3 মার্ক কাদের কাটা হবে এটা অনেকে জানোই না। যারা এসএসসি কথা বলো, এসএসসি 22 আর এসএসসি 24, এই দুই ক্রাইটেরিয়ার বাইরে যে কোনো ক্রাইটেরিয়ায় তুমি 3 মার্ক কাটা হবে। ধরো তুমি এসএসসি 21 দিছো, মাঝখানে 1 বছর গ্যাপ দিছিলা, এক্সাম দাওনি, এখন 24 ব্যাচ, তুমি ভাই 3 মার্ক কাটা হবে। তাহলে 3 মার্ক কাদের কাটবে বলো? যারা এই কন্ডিশন ফিল আপ করতেছে না, এসএসসি 22 বা এসএসসি 24, এই কন্ডিশনের বাইরে যে কোনো কন্ডিশনে তোমার 3 মার্ক কেটে নেওয়া হবে। এই 3 মার্ক কন্ডিশন যে দিছে, এটা কি ক্ষেত্রে বলতো? এমসিকিউ 100 মার্ক না, টোটাল যে 110 এর উপর কেটে নেওয়া হবে। তুমি কিন্তু আসলে জানো চট্টগ্রাম ইউনিভার্সিটি ইউনিটের জিপিএ এর উপর কত মার্ক বলো তো? জিপিএ এর উপর হলো 10 মার্ক, আর এমসিকিউ যেটা আছে সেটা কত মার্ক? সেটা হলো তোমার 100 মার্ক। টোটাল এই যে 100 যোগ 10 ইকুয়াল 110 এর মধ্যে তোমার এক্সামটা হচ্ছে। 110 এর মধ্যে তোমার, তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো বা তুমি অনিয়মিত স্টুডেন্ট হয়ে থাকো, এসএসসি 22 বা 24 না হও, তাহলে এখান থেকে তোমার 3 মার্ক কেটে নেওয়া হবে। দ্যাটস দ্য কনসেপ্ট, বুঝছো? এভাবে তোমার কাজ করতেছে। এন্ড এদের ক্ষেত্রে পাস মার্ক কত? পাস মার্ক কিন্তু তোমার আসলে 40ই থাকবে সবার ক্ষেত্রে, কোটাধারী হও যা হও, উই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। এটা তো মাথায় রাখবা। এবং অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবা যে জিপিএ এর উপর কিন্তু এবার 20 মার্ক না, জিপিএ এর উপর কিন্তু 10 মার্ক। অনেকে বলতেছে ভাই জিপিএ আমার হ্যান ত্যান কম দিছে, বাট জিপিএ এর উপর ভাই 10 মার্ক, 20 মার্ক তো না, কেন কম দিবে? 10 মার্ক। এন্ড তোমার যদি এসএসসি জিপিএ 5 থাকে, এসএসসি 4 থাকে, 5 4 কত নয়, জিপিএ এর মার্ক 9, তার মানে তোমার জিপিএ যত মার্ক তত মার্ক তুমি এখানে পাচ্ছ। এই জিনিসগুলো আসলে জেনে যাও, তোমার খুবই কাছে দিবে এইগুলো, বুঝছো? ডিএনটির ভর্তি পরীক্ষা হলো 22 তারিখে। আগামীকাল আমি হয়তো এক্সাম হল টেকনিক একটা সেমিনার নিব, সেটা তুমি আসলে ফলো করবা। এবার আসলে এক্সাম টপিক, এটাই জানানোর জন্য এত কিছু করা। একদম স্পষ্ট ভাবে জেনে নাও তুমি কি কি নিয়ে যেতে পারবা। বাংলার উপর 30 মার্ক, ইংলিশের উপর 30 মার্ক, বিশ্লেষণ মানে কি? আইকিউ, আইকিউ এর উপর কত মার্ক? 20 মার্ক। এই 30 30 60 20 80, এই 80 তোমার অ্যান্সার করতেই হবে, কোনো মাফ নাই। এবং এবার সাধারণ জ্ঞান, গণিত, অর্থনীতি, এই তিনটার মধ্যে যে কোনো একটা দাগাইতে হবে। সাধারণ গণিত মানে কিন্তু এখানে ভাই হায়ার ম্যাথ, নর্মাল কোনো ম্যাথ না। অর্থনীতি মানে হলো ইকোনমিক্স, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে ইকোনমিক্স সেটা, ঠিক আছে? এখন ভাইয়া ধরেন আমি সায়েন্স থেকে এক্সাম দিব, তো আমার কি গণিত দাগাতেই হবে? না, তুমি চাইলে ভাই ইকোনমিক্স জিকে যা ইচ্ছা দাগাও, সমস্যা নাই। ভাইয়া আমি যদি গণিত না দাগাই বা অর্থনীতি না দাগাই, যদি জিকে দাগাই, তাহলে কি আমি ল সাবজেক্ট পাবো? আমি কি ইকোনমিক্স সাবজেক্ট পাবো? হ্যাঁ ভাই তুই পাবি। তুই এখানে যা ইচ্ছা দাগা, গণিত, অর্থনীতি, সাধারণ জ্ঞান, যা ইচ্ছা দাগাও, কোনো সমস্যা নাই। তুমি ভাই সবগুলো সাবজেক্টের জন্য এলিজিবল হবা। বাংলা কথা একদম বোঝা যায়, এই যে সহজ কিছু হইতে পারে না। এবং আরেকটা ব্যাপার, তুমি এখানে 100 mS ক্যালকুলেটর ইউজ করতে পারবা। কত এমএস? 100 mS ক্যালকুলেটর ইউজ করতে পারবা। এখন এখানে তোমাকে আমি একটা সিক্রেট বলে দিই, 100 mS ক্যালকুলেটর ইউজ করতে তাই হলো গণিতের জন্য। তুমি যদি এখানে গণিত অ্যান্সার করো, তাহলেই কেবলমাত্র তোমাকে 100 mS ইউজ করতে দিবে। এখন স্যার কি জানবে তুমি গণিত অ্যান্সার করতেছো না জিকে অ্যান্সার করতেছো, অর্থনীতি অ্যান্সার করতেছো? স্যার কি তোমার খাতার উপর চোখ দিয়ে থাকবে? জীবনেও থাকবে না। সো তুমি 100 mS ক্যালকুলেটর অবশ্যই নিয়ে যাবা। স্যার যদি বলে ক্যালকুলেটর নিয়ে আসছো কেন, তুমি বলবা স্যার দেখেন প্রসপেক্টাসে লেখা আছে যে 100 mS পর্যন্ত ক্যালকুলেটর ইউজ করা যাবে। স্যার অত ডিটেইলস জানেও না যে 100 mS আসলে কার জন্য ইউজ করা যাবে, গণিতের জন্য শুধুমাত্র ইউজ করা যাবে। তুমি ধরো জিকে দাগাইতেছো, স্যার তো আর জানে না, স্যার পরে এগুলো চেকও দেয় না, জীবনেও চেক দেয় না, আমার টাইমে আমি এটা আসলে করছিলাম। তো আইকিউ যদি গণিত রিলেটেড কোনো আইকিউ দিয়ে দেয়, 2-1টা কোশ্চেন দিয়ে দেয়, তাহলে তুমি ক্যালকুলেটর দিয়ে দ্রুত ওই আইকিউটা সলভ করতে পারবা। এক্সাম হলে তোমার কিন্তু 0.01 সেকেন্ড অনেক বেশি দামি, তাই না? সো ক্যালকুলেটর 100 mS অবশ্যই নিয়ে যাবা। ইএস ক্যালকুলেটর নিবা না কখনো, অন্যটাও নিবা না, শুধুমাত্র 100 mS বা 100 mS এর কম ক্যালকুলেটর গুলো তুমি নিয়ে যাবা। নিয়ে যে তুমি আসলে আইকিউ যদি ম্যাথ দিয়েও দেয়, সেই জিনিসগুলো ইউজ করবা। এবং ম্যাথের ক্ষেত্রে তোমাকে একটা কথা বলি, ভাই তোরা এত বলদ কেন? ম্যাথের কথা আসতে আমার মাথায় একটা কোশ্চেন আছে, ভাই তোরা এত বলদ কেন? কারণ হইলো আইকিউ এর উপর 20 মার্ক। ভাই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পাইতে 100 এর মধ্যে লাগে হলো তোমার বি ইউনিটে দেখছো 53 মার্ক পাইছে, 47 এমসিকিউ না পাইরা পোলাপান চট্টগ্রামে চান্স পাইছে। তো ডি ইউনিটের কাট মার্ক আমি ধরলাম তোমাকে ধরো 57 বা 56, ঠিক আছে? কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হলে তোমার আসলে মার্ক এরকমই হবে। তো যদি 57 হয়, বুঝো তোমার কতগুলো এমসিকিউ লাগতেছে না, 43 এমসিকিউ না পাইরাও তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছ ভাই। 43 এমসিকিউ না পাইরাও আইকিউ আসবে 20টার মধ্যে, মানে 20টার মধ্যে আইকিউ আসবে, ম্যাথ মাত্র আসবে হলো 2টা। এই 2টা ম্যাথের জন্য তুমি এখন 14 গোষ্ঠী উদ্ধার করবা ভাই? এই 2 ম্যাথ না বলে তোমার চান্স পেয়ে যাবে না? এই 2 ম্যাথ পারো না, তুমি 41টা এমসিকিউ আরো না পারলেও চান্স পাচ্ছ, বলো? তাহলে কি করতে হবে? যেই জিনিস শিওর আসবে, বাংলা, ইংলিশ, আইকিউ, সাধারণ জ্ঞান, এগুলো পড়বাই। ম্যাথ ছেড়ে দে না, 2টা পারলে পারবি, না হলে নাই। তারপর আরেক লেভেলের বলতো আমি আইডেন্টিফাই করি, রিলেশন আইকিউ আছে না, রিলেশন গুলো, সম্পর্ক নির্ধারণ আইকিউ, এই বলদরা এই আইকিউ গুলো আগে সলভ করতে চাই। তুমি জানো এগুলো কেন দেওয়া হয়েছে? ওইগুলো দেওয়া হয়েছে তোমার টাইম নষ্ট করার জন্য। এগুলো হুবহু কোন পালে টিক মারতে হয়, বা লাস্টে তুমি কোনো এমসিকিউ পারতেছো না তখন টিক মারতে হয়। তুমি তো বোকা,
এই জন্য তুমি ওইগুলো ঠিক করতে যাও, ওইগুলো বাদ দিতে পারো না। ওই আইকিউ করতে যেতে তুমি 2 দিন নষ্ট করছো কেন ভাই? মাথার মধ্যে কমন সেন্স নাই যে 43 এমসিকিউ না পারলেও আমার চান্স হচ্ছে, তো কেন ভাই তুই এগুলোতে যাবি? যেটা পারিস, যেটা আসবে ওটা কর না, প্যাটার্ন গুলো কর না, ফাইন্ড আউট কর না, অ্যানালজি কর না, এগুলো তো আসবে না। এত কিছু বোঝানোর পরেও যারা বুঝবে না তারা পাবলিক ভার্সিটির জন্য অনুপযুক্ত বলে আমি আসলে মেনে নিই, বুঝছো? আর তারপর আসলে বলার কিছু থাকে না। এবং পাস মার্কের থিওরি তোমাকে আরেকবার বলে দিই, বাংলায় 30-এর মধ্যে পাস মার্ক কত বলো? 10। ইংলিশে কত? 10। আইকিউ এ কত? 8। এবং সাধারণ জ্ঞান, গণিত, অর্থনীতি যাই বলো, পাস মার্ক কত? 8। তার মানে থিওরিটা কি? থিওরি হলো তোমার জাস্ট 8টা কারেক্ট করতে হয়। এটা অনেকবার বলছি, পাস নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হয়। ধরো তুমি ফাড়ায় 70 মার্ক পাইছো, প্রতিদিন সেম কথাই বলি, কিন্তু আইকিউ এ তুমি কত মার্ক পাইছো? ভাই আইকিউ এ তুমি পাইছো হলো মাত্র 5 মার্ক। ভাই তুমি তো ফেল, মিনিমাম 8 পাইতে হবে, ফেল না? হ্যাঁ, সাবজেক্ট ওয়াইজ পাস যেহেতু আছে, বাট অথরিটি তোমাকে বলছে তুমি জাস্ট 20টার মধ্যে 8টা কারেক্ট করে দেখাও। তো ধরো তুমি 5টা পারছো, তুমি এখন বাকি 15টা আন্দাজে টিক মারবা। বাকি 15টার মধ্যে তোমার 3টা হবে না, এখানে 3টা হবে না, 3টা হবে। তো বলো 5 3 কত হয়? 5 3 হলো 8। তার মানে তুমি 20-এর মধ্যে 8টা কারেক্ট করতে পারছো। এখন তুমি যে 12টা ভুল করলা, কোনো সমস্যা নেই, তুমি ভাই পাস। ঠিক আছে, 12টা ভুলের জন্য যে নেগেটিভ মার্ক খাবা সেটা তোমার টোটাল ধরো 70 বা সামথিং ছিল, সেখান থেকে তোমার 12টা ভুলের জন্য নেগেটিভ মার্ক 3 কেটে নেওয়া হবে। তুমি জানো 4টা ভুলের জন্য 1 মার্ক করে কাটা, একটা ভুলের জন্য 0.25। দ্যাটস দ্য কনসেপ্ট। তাহলে কোর্স কথা কি আমার বুঝতে পারছো আমি তোমাকে কি বুঝাতে চাচ্ছি? কনসেপ্ট হলো যে তোমার পাস মার্ক সাবজেক্ট ওয়াইজ আছে, কিন্তু তোমার জাস্ট কারেক্ট করতে হয় ভাই। এই যে কারেক্ট, বাংলা, ইংলিশ, জিকে, জাস্ট কারেক্ট, এতগুলো করে কারেক্ট করবা, তুমি পাস। নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হয়, কোনো সমস্যা নাই। যারা লর জন্য চিন্তা ভাবনা করতেছো, ল সাবজেক্টের কন্ডিশন আমি একটু বলে দিই, আচ্ছা লাস্টে বলবো, চলো সমস্যা নেই। সো এই হলো তোমার মোস্ট যেই ইম্পর্টেন্ট কথা ছিল সেটা আমি তোমাকে বলছি। ফ্রি ক্লাস নিয়ে কি বলবো, এটাতে আর বলার কিছু নাই। ইউনিটের পরীক্ষার যেহেতু টাইম কয়েকদিন আছে, তোমাকে আমি একটা হেল্প করি। কি হেল্প করতে পারি? তুমি একটা কাজ করো, এই আবির মাহমুদ চ্যানেল প্লাস উইলার অ্যাডমিশন কেয়ার, এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমাকে এই নাম্বারে টেলিগ্রামে একটা স্ক্রিনশট দাও। তারপর আমি তোমাকে আমাদের এই যে জিকে নিয়ে যদি সমস্যায় থাকে, জিকে এই যে সাজেশনটা আছে লাস্ট 80 পেজ, এই 80 পেজের পিডিএফটা আমি তোমাকে দিয়ে দিব। সো এই পিডিএফ তুমি যদি পড়ো, বাংলাদেশের 1000 পেজের বই থেকে যদি 19টা কমন আসে, এই 80 পেজ থেকে 15টা কমন আসবে। এখন বাংলাদেশের 1000 পেজ থেকে যদি কমন না আসে, এখান থেকেও আসবে না। শর্টকাট কথা বোঝা যায়, কারণ এটা সেই আলোকে বানানো হয়েছে। সো এইভাবে তুমি কম্পেয়ার করতে পারবে। এখন ইটস আপ টু ইউ, জিনিসটা ফ্রি, চালিয়ে নিয়ে নিতে পারো। আর এবং এটা রাবির জন্য কাজে লাগবে, গুচ্ছের জন্য কাজে লাগবে, অন্যান্য ভার্সিটি, কুমিল্লার জন্য কাজে লাগবে, খুবই জন্য কাজে লাগবে। আরো চাইলে ডেসক্রিপশন বক্সে দেখো, বইটা লিঙ্ক দিয়ে দেওয়া আছে রকমারিতে, সেখান থেকে অর্ডার দিয়ে নিতে পারো। অর্ডার দিয়ে ফেলে বা যাই হোক, তুমি আমার থেকে এটা নিয়ে নিও। চাই করতে হবে এই আবির মাহমুদ চ্যানেল প্লাস উইলার অ্যাডমিশন কেয়ার, এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে টেলিগ্রামে স্ক্রিনশট দিতে হবে। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে লাভ নেই, অটোমেশন টেলিগ্রামে করা আছে, তাহলে মেসেজ দিতে হবে কোথায়? টেলিগ্রামে। কথা বোঝা যায়? গুড, নেক্সট আসো। সো এই হলো ব্যাপার, আমি সব বলে দিলাম। যে কোনো প্রবলেম ভাইকে টেলিগ্রাম নাম্বারে নক দিবা। ভিডিও শেষ? একদমই না, ভিডিও কেবল শুরু। ইউনিটের কথা এখানে দেখো, তুমি একটু জুম করে দেখে নাও, এখানে কিন্তু সিট ভাগ করে দেওয়া আছে। হ্যাঁ, নর্মালি তোমার ডি ইউনিটে আলাদা মেরিট পাবলিশ করা হয় না, একত্রে পাবলিশ করে, বাট এবার সি ইউনিটে দেখলাম আলাদা মেরিট পাবলিশ করছে। সো ডিতেও আসলে আলাদা মেরিট পাবলিশ করতেই পারে। তো কি করতে পারে আমরা আসলে এটা অ্যাকচুয়ালি বলতে পারতেছি না। ঠিক আছে, যদি একত্রে কম্বাইন মেরিট পাবলিশ করে, তাহলে তুমি সায়েন্সের জন্য 1400 ধরে রাখো, আর্টস এর জন্য 1400 ধরে রাখো। ঠিক আছে, এবং কমার্সের জন্য তুমি আসলে 2200 ধরে রাখো। ওকে, যদি কম্বাইন মেরিট পাবলিশ করে। আর যদি কম্বাইন মেরিট পাবলিশ না করে, তাহলে কি হবে? তাহলে দেখো মোট আসন এখানে কত? 862টা। সবার জন্য আসন এখানে দেখো ভাগ ভাগ করে দেওয়া আছে, তুমি দেখতে পাচ্ছো। এর মধ্যে ধরো আচ্ছা, এগুলো প্রেডিকশন পরে দিব, নর্মালি একসাথে রেজাল্ট দেওয়ার কথা। ঠিক আছে, এবং দেখো এখানে একটা কথা, আইনের জন্য না কারোর জন্য সিট ভাগ করে নাই। দেখো আইন কারোর জন্য সিট ভাগ করে নাই। আইনে সিট 110টা, মানে লতে যে আগে চান্স পাওয়া সে। এখানে মেধাকে মূল্যায়ন করা হচ্ছে, কারোর জন্য সিট আসলে ভাগ করে দেওয়া হচ্ছে না। তো এটাই আসলে এগুলো এখানে লেখা আছে। পাস মার্কের থিওরি আমি তোমাকে বলছি 10 10 8 8, এটা এখানে লেখা আছে, তুমি এটা এখান থেকে দেখবা, বুঝছো? আর যে কোনো প্রবলেমে এই যে দেখো ইউনিটের কার্যালয়, এই নাম্বারে কল দিতে পারো, তোমাকে আসলে সব প্রবলেমের সলিউশন দিয়ে দেওয়া হবে। চলো আমি তোমাকে লর কন্ডিশনটা দিই। লর কন্ডিশন না দিলে ভিডিওটা অপূর্ণতা থেকে যাবে। লর অনেক বড় কন্ডিশন ভাই, অনেক ঝামেলাময় কন্ডিশন। কেমন কন্ডিশন? চলো আমরা একটু দেখি। প্রথমত তোমাকে বলছে, এই যে ল কি বলছে দেখতে পাচ্ছ, ভালো করে দেখো। তোমাকে বলছে যে তোমার ইংলিশে এসএসসি এবং এইচএসসি এর ইংলিশ দুটোতে মিনিমাম এ মাইনাস থাকতে হবে। ইংলিশে কি থাকতে হবে বলো? মিনিমাম এ মাইনাস থাকতে হবে। তারপর বলছে এবং এসএসসি তে মিনিমাম 4.00, এইচএসসি তে মিনিমাম 4.00 থাকতে হবে, এবং টোটাল মিলে 8.50 থাকতে হবে। এটা হলো আমার প্রি কন্ডিশন। হ্যাঁ, তোমার আগের জিপিএ এর প্রি কন্ডিশন। এবার এক্সাম হলে আসো। এক্সাম হলে জাস্ট ইংলিশে 10 এর জায়গায় 15 পাইতে হবে,
আর বাকি তোমার সেম, বাংলা বলো, আইকিউ বলো, সাধারণ জ্ঞান বলো, ওই 10 8 8 থাকবে, ঠিক আছে। জাস্ট ইংলিশে তোমার কত পাইতে হবে বলো, 15 পাইতে হবে। এই থিওরি তুমি যদি এক্সিকিউট করতে পারো তাহলে কেবলমাত্র তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটি ইউনিটের জন্য কি লর জন্য তুমি মানে মানে অ্যাভেলেবল হবে বা এলিজিবল হবে, বুঝছো? এটা একটু মাথায় রাখবা, তাহলেই হয়ে যাবে। আমার মনে হলো তোমাকে এটা আসলে জানানো উচিত। আর এই কয়েকদিন ভাই রিভিশন দাও, পড়ো, প্রচুর পরিমাণে পড়ো। এখন আর কোনো কোর্স প্রমোট করে লাভ নেই, অক্সিজেন ব্যাচ আমাদের ছিল। তুমি যদি ভর্তি হয়ে থাকো তুমি তো অনেক গ্রেটফুল। আসলে ভর্তি না হলে এখন আর ভর্তি হবো মনে হয় না খুব একটা লাভ হবে। ডেসক্রিপশন বক্সে ব্যাচ ডিটেলস দেওয়া আছে, অথবা তুমি আমাদের এই ব্যাচগুলো দেখতে পারো, রাভি এক্সাম ব্যাচ, ইংলিশ ক্র্যাশ কোর্স, অল ইন ওয়ান ক্র্যাশ কোর্স এক্সাম ব্যাচ, রাভি ক্র্যাশ কোর্স, জিএসটি কোর্স, সব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কোর্সগুলো শুরু হয়েছে 2-3 দিন ধরে। এগুলোতে ভর্তি হয়ে তুমি বাকি প্রিপারেশন গুলো আমাদের সাথে নিতে পারো উইলানের হাত ধরে। ওকে, সো সিট এনশিওর করার জন্য, ভর্তি হওয়ার জন্য বা যাই হোক, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়াতে নক দাও বা এই টেলিগ্রাম নাম্বারে মেসেজ দিলে আমাকে হয়ে যাবে। এবং জিকে যেটা নিতে ভুলিও না, আবির মাহফুজ আর উইলান অ্যাডমিশন কেয়ার, এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে যদি টেলিগ্রাম নাম্বারে স্ক্রিনশট দাও তাহলে আমি তোমাকে এটা দিয়ে দিব। এবং আমাদের মেন্টর প্যানেল দিন 24 ঘন্টা থাকবে তোমার যে কোনো প্রবলেম সলভ করার জন্য। সাকসেসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফ্রি ব্যাচ লিংকও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডিসক্রিপশন বক্স থেকে উইলার্ন অ্যাডমিশন কেয়ার গ্রুপে জয়েন করে আমাদের প্রায় 15,000 10,500 মেম্বার সেখানে আছে, স্টুডেন্ট সেখানে আছে। বা উইলার্ন ভিডি এটা লিখে টেলিগ্রামে সার্চ দিলে আমাদের চ্যানেল তুমি আসলে পেয়ে যাবে, বা উইলার্ন অ্যাডমিশন কেয়ার লিখে টেলিগ্রামে সার্চ দিলে আমাদের চ্যানেল তুমি আসলে পেয়ে যাও। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ভাইয়ের জন্য দোয়া করিও, সাবস্ক্রাইব করিও। অবশ্যই ইউনিটে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? আমি অবশ্যই থাকতেছি। কোথায় থাকবো লোকেশন আমি হয়তো কাল পরশু তোমাকে জানাই দিব, ঠিক আছে? যে আমরা ফুল টিমটা কোথায় থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।